একদম অল্প টাকায় স্বল্প উপকরণ দিয়েই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন আজকে চিকেন মোমো। বড় বড় রেস্টুরেন্টে যাওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই যদি এইভাবে মোমো বানাতে পারেন। আজকে রেসিপির সাথে থাকছে কিন্তু অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি মুক্তা। চলুন আমরা এবার মূল টপিকে চলে যাই। মুরগির যে বুকের অংশটুকু থাকে সেটাকে আমি নিয়ে নিয়েছি। এটাতে কিন্তু কোনো রকমের হাড় নেই। এখন আমি নাইফের সাহায্যে চিকেনটাকে কিমা করে ফেলবো। এর আগেও আমি অনেক মোমো রেসিপি করেছি, সেগুলো প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই মোমোগুলো হচ্ছে চিকেন মোমো, তারপর চিকেন ভেজ মোমো, তারপর ভেজিটেবলস মোমো, এগ মোমো, অনেক রকমের মোমো রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। আমি কিন্তু এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। হাতে একটু সময় নিয়ে কিন্তু চাকুর সাহায্যে এটাকে সুন্দরভাবে কিমা করে নিতে হবে। আর দেখতেই পারছেন এটা দেখতে ঠিক এরকমই হবে। এখন আমি চিকেনটার মধ্যে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিব, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিব 1 চা চামচ সয়া সস। সয়া সস কিন্তু অপশনাল, আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার মতে সয়া সসটা দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে, তবে আপনাদের কাছে না থাকলে দিতে হবে না। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এরপরে মোমোর যে খামিরটা সেটা কিন্তু তৈরি করব, তার জন্য 2 কাপের মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এটাকে এখন আমি একটু মথে নিব। নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু একটু করে এটাকে আমি একটা খামির বানিয়ে নিব। শুধুমাত্র একদিন বাসায় আপনারা এভাবে মোমো বানিয়ে খাবেন, ট্রাস্ট মি, প্রত্যেক দিন খেতে চাইবেন। আর বাসায় যদি মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই। এরপরে ছোট ছোট লেচি কেটে নিলাম। এখন এই লেচিগুলোকে আমি বেলে নিব। আর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পাতলা হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। বেলে নেওয়া কিন্তু শেষ। এখন 1 চা চামচের মতো করে কিন্তু কিমা ভরতে হবে। তারপর কিন্তু বিভিন্ন ডিজাইনের শেপ দিতে হবে, আপনারা যেমন শেপ দিতে পছন্দ করেন তেমনই কিন্তু দিয়ে দিবেন। আমি কিন্তু মোমোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, তবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক এক শেপ দিয়ে দিয়েছি, তবে শর্টকাটে কিন্তু আপনাদেরকে সহজটাই দেখিয়ে দিচ্ছি। এই মোমোগুলো বাসায় বানাতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা লাগে না, মানে খুব সহজেই হয়ে যায়। আমার শেপটা দেখে নিন, মানে এই পাশে আমি 3টা শেপ দিয়ে দিয়েছি, আবার ওপর পাশেও কিন্তু 3টা শেপ দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এ পাশেও দেখা যাচ্ছে, ও পাশেও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই দিয়ে নেবেন। আমার মোমো বানানো কিন্তু কমপ্লিট। এরপর কিন্তু স্টিম করতে হবে। রাইস কুকারের ওপরে জল গরম হয়ে আসলে স্টিম বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিলে কিন্তু মোমোগুলো লেগে যায় না। একটু খেয়াল রাখবেন যাতে মোমোর গায়ে একটার সাথে আরেকটা না লেগে যায়। তো আমি ঢেকে দিলাম। 15 মিনিট পরেই কিন্তু খুলে দেখছি মোমোগুলো হয়ে গিয়েছে। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর সাজিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই মোমোর সাথে যে সস দিয়ে খেতে হয়, এই সসের রেসিপি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি চেষ্টা করব এই চিলি ওয়েল সসটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো কেমন লাগলো এই চিকেন মোমো রেসিপিটা? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।